এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির যদি কথা বলা যায় তাহলে একটা কথা এখানে বলতে হবে, প্রলয় আনে বালা হে। এবার এই প্রলয় কথাটা দুটো ক্ষেত্রে যায়। এক হচ্ছে এমন একটা বক্স অফিস এলো বা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো কোনো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাকে নিয়ে, যে পুরো ইন্ডাস্ট্রি একটা মানে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো, এমন একটা নবজাগরণ শুরু হলো যে বাংলা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা ধারাই পাল্টে গেল। এটাকে এক প্রকার প্রলয় বলা যেতে পারে। আর একটা প্রলয় হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা কোনোভাবেই ওয়ার্ক করছে না, দর্শক আর এক্সাইটেড নয়। গোটা ইন্ডাস্ট্রি শুধুমাত্র স্বল্প বাজেটের ছোট ছোট সিরিয়াল মার্কা মুভি, গোয়েন্দা মার্কা মুভি কিন্তু করে যাবে, এবং সেখানে বড় বড় নামরাও কিন্তু আস্তে আস্তে যুক্ত হয়ে যাবে। তো এই দুটো জিনিসের কিছু একটা হতে পারে, এবং শেষ ভরসা হচ্ছে বেসিক্যালি তিনটে সিনেমা: বুমেরাং, খাদান এবং মির্জা। মির্জা এখনো অবধি ঠিকঠাক চলছে, বলবো না খারাপ চলছে। তবে পরবর্তীকালে কতটা কি নিজেকে ধরে রাখতে পারে বা স্যাটেলাইট রাইট ফাইটের ক্ষেত্রে কতটা কি হয় তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আর বুমেরাং এবং খাদান এই মুহূর্তের সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো সিনেমা। দুটোই বলা যেতে পারে বিগ বাজেট মাস কমার্শিয়াল মুভি। খাদান তো অবভিয়াসলি, কারণ ওটা দেবের এতদিন পর দেবদা ফিরতে চলেছে মেন স্ট্রিম কমার্শিয়াল জোনে। অপরদিকে জিদ্দা ব্যাক টু ব্যাক সিনেমা করে যাচ্ছে, এবং বুমেরাং তার এই মুহূর্তে এরিয়ে বিরাট বড় একটা প্রজেক্ট, কারণ বাংলায় এরকম প্রজেক্ট কোনো হয়নি। তো এইগুলো হচ্ছে বিরাট বড় বড় কিছু ভাবনা, যে ধরনের ভাবনা আমরা সিনেমা দেখতে পেতে চাই হলে গিয়ে এনজয় করতেই, সেই ধরনের কাজ। এবং আগের বছরের থেকে এই বছর এই ধরনের কাজ অনেক বেশি হচ্ছে। যদি এগুলো সাকসেস হয়ে যায় তাহলে আমরা সামনের দিনে 10 বছর অনেকটা এগিয়ে যাব। যদি এগুলো না ওয়ার্ক করে তাহলে আমরা পরের বছর থেকে মানে ইন্ডাস্ট্রি জাস্ট ধ্বংস হয়ে যাবে। মানে এই যে রিভিউ করা বা বিভিন্ন জিনিস করা, এগুলো বলার কোনো এক্সিস্টই করবে না। কারণ রিভিউ করার মতো মানে যে ধরনের সিনেমার লোকে রিভিউ দেখতে বেসিক্যালি পছন্দ করে, একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার যখন পরিবেশ তৈরি হয়, আপনারা বিভিন্ন চ্যানেল গিয়ে দেখুন, বুঝতে পারবেন যে একটা ম্যাডনেস কাজ করে। তো সেই ম্যাডনেসটা শুধুমাত্র আমার চ্যানেল থেকে না, সমস্ত চ্যানেল থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে। এইভাবে ইন্ডাস্ট্রিরও কিন্তু আস্তে আস্তে যে একটা জায়গা রয়েছে সেটা কোথাও গিয়ে কমবে, নতুন হিরো উঠে আসা এসব বন্ধ হবেই। এগুলো তো অলরেডি শুরু হয়ে গেছে, নতুন কোনো স্টার উঠে আসছে না, এবং সেটা ক্রমশ বাড়তে থাকবে। তো এখন দুটো প্রবলেম চলছে। এক হচ্ছে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা একটা মানে বক্স অফিসে যে বিজনেস করা উচিত, মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যখন 3-4 কোটি বাইরে বানানো হয় তখন আশা থাকে যে 10-12 কোটি 15 কোটি এই রেঞ্জের কালেকশন হবে। এককালে যখন রিমেক হতো এই রেঞ্জই কালেকশন হয়েছিল, তখন যে অরিজিনাল সিনেমাগুলো সেগুলো লোকে দেখতো না, যে কারণে ওয়ার্ক করে গেছিলো। ঠিক 2015 টাইম থেকে যখন থেকে ওটিটি অ্যাভেলেবেল হলো, যখন থেকে বিভিন্ন ভাষার সিনেমা লোকে দেখা শুরু করলো, বাংলা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা জাস্ট ভোগে চলে গেছে। এটা আমরা দেখতে পাচ্ছি। যে বিজনেস আগে হতো তার থেকে অনেকটা কম বিজনেস হচ্ছে। তার মধ্যে থেকে আমরা হিট সুপার হিট দেখতে পাচ্ছি, কিন্তু একটা ব্লকবাস্টার যেটা মানে কাঁপিয়ে দেওয়া ব্লকবাস্টার, যেটা আওয়ারা করতে পেরেছিল, যেটা পাগলু করতে পেরেছিল, যেটা রংবাজ করতে পেরেছিল, সেই বক্স অফিসটা কিন্তু হচ্ছে না। এটা কিন্তু মানতেই হবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা শুধুমাত্র জিদ্দার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা শুধুমাত্র অঙ্কুশদার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা শুধুমাত্র দেবদার ক্ষেত্রে প্রয়োজন, এটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আর একটা বড় মানে প্রয়োজনীয় সংস্থা রয়েছে যারা রিমেক ভাঙিয়ে ভাঙিয়ে বহুদিন ধরে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করে গেল, কিন্তু যখন দেখলো পাল্লা ঘুরছে, তারা সব থেকে বড় প্রোডাকশন, যার থেকে আমরা আশা করি বড় কাজ আসবে, তারা তো করছেই না বড় কাজ, উল্টে যত পারছে নেগেটিভিটি করার চেষ্টা করছে এই যে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজগুলোর। যে যে জিনিসগুলো খারাপ খবর সেগুলো মানে যে কর্ণধার সে বারবার মানে প্রচার করার চেষ্টা করছে। তো তেমন একটা জিনিস চোখে পড়লো, যে কারণে কথা বলছি। এখন যেটা খবর উঠে আসছে, যে একটা তো বক্স অফিসের ব্যাপার থাকে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার জন্য, আরও একটা ইম্পর্টেন্ট দিক থাকে হচ্ছে স্যাটেলাইট রাইট এবং টিভি রাইটস। মানে স্যাটেলাইট এবং ডিজিটাল রাইটস, অর্থাৎ ওটিটি এবং টিভির কথা হচ্ছে। সেখান থেকে কিন্তু মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা টিভিতে সেরকম বিজনেস না করতে পারলো, বা সরি হলেতে সেরকম বিজনেস করতে না পারলেও টিভিতে এবং ওটিটি থেকে একটা ভালো বিজনেস কিন্তু বারবার করে এসছে। এবং সেখানে জিৎ আর দেবের একটা হিউজ জনপ্রিয়তা বলা যেতে পারে কিন্তু ছিল, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। একটা সময় বনি, সোহম, ইয়াস বা অঙ্কুশ এদের সিনেমা কিন্তু ওটিটি স্যাটেলাইট রাইটসের জন্য বিরাট লাভ পেয়েছিল। কিন্তু এখন একটা এমন সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, মানে আমি বারবার বলেছি যে সাধারণ দর্শকে তোমরা যদি গুরুত্ব না দাও, সেই দর্শক কিন্তু হারিয়ে যাবে। আজকে টিভিতে কারা দেখে, টিভি দেখে শহরের অডিয়েন্স নয়, গ্রামে গঞ্জের অডিয়েন্স। তো তারা কিন্তু পুরোপুরি কমার্শিয়াল সিনেমা মুখ, মানে তাই জন্য যেহেতু বহুদিন কাজ হয়নি, তারা পুরোনো কাজগুলো দেখে দেখে জাস্ট বোরিং হয়ে গেছে, এবং তারা বুঝে গেছে এগুলো রিমেক কাজ। যে কারণে তারা এখন আর অরিজিনাল কনসেপ্টের ওপর যখন মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ টিভিতে আসছে, সেই টিআরপি জেনারেট করতে পারছে না, যেটা আজ থেকে 10-12 বছর আগে করতে পারতো। তো এর ফলে যখন দেখছে চ্যানেলের যারা ওনার, তারা যখন দেখতে পাচ্ছে একটা স্বল্প বাজেটের মুভি, একটা সিরিয়াল ধর্মী কাজ বা একটা গোয়েন্দা ধর্মী কাজ যখন দেখছি হিউজ একটা টিআরপি জেনারেট করছে, তারা সেই সিনেমাগুলোর পেছনে অনেক বেশি টাকা ঢালতে রাজি হচ্ছে, কারণ জানে সেই টাকা কোথাও গিয়ে উঠে যাচ্ছে টিআরপির মাধ্যমে। ছোট্ট উদাহরণ দিচ্ছি, কীর্তন বলে সিনেমাটা, এটা নিয়ে এর আগে অরিত্রদা মানে বক্তব্য পেশ করেছিল, আমি এখন বলতে বাধ্য হচ্ছি। মানে কীর্তন সিনেমাটা বক্স অফিসে সেরকম চলেনি, কিন্তু মানে টিভিতে টিআরপি দুর্দান্ত ছিল, দুর্দান্ত ছিল, অনেক বড় বড় সিনেমার থেকে টিআরপি বেশি ছিল। তো এখন প্রবলেম যেটা হয়ে গেছে কি, কিছু বড় কাজ যেগুলো আগের বছর এসছে, আপনারা যদি দেখেন চেঙ্গিস এখনো কোনো ওটিটিতে আসেনি, টিভিতেও দেয়নি। বাঘাযতীন এখনো পর্যন্ত সেইভাবে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না কোনো স্যাটেলাইট বা টিভিতে। তো এটার পেছনে যেটা বড় কারণ ধরা হচ্ছে, এগুলো কিন্তু
যে টাকা দাবি করছে, কারণ এগুলো তো খুব বড় প্রজেক্ট, খুবই বড় প্রজেক্ট, বক্স অফিসে সাকসেস হয়নি তাও না, যথেষ্ট সাকসেস হয়েছে, কিন্তু স্যাটেলাইট রাইটস একটা প্রবলেম হচ্ছে। দেখুন কয়েকজনকে তো টিভি থেকে জাস্ট বাদই দিয়ে দেওয়া হয়েছে, লাইক বনি, সোহম, ইয়াস, এদের কোনো স্যাটেলাইট রাইটসের কোনো ভ্যালু নেই, যেটুকু আছে হচ্ছে এই দেব আর জিতেরই রয়েছে, অঙ্কুশ খানিকটা রয়েছে, কিন্তু এরাও কিন্তু এখন বড় সড়ো ট্রাভেলের মুখে পড়ছে। একটা বিরাট লাভের জায়গা কিন্তু স্যাটেলাইট রাইটস এবং মানে ও ডিজিটাল রাইটস। তো এই যে দুটো সিনেমা চেঙ্গিস এবং বাঘাযতীন কিন্তু এক্ষেত্রে একটা বড় প্রবলেমের মুখে পড়েছে। এগুলো কিন্তু এখনো পর্যন্ত নিজেদের মানে বিক্রি করতে পারেনি স্যাটেলাইট রাইটস এবং টিভিতে। এখন অব্দি খবর ছিল চেঙ্গিস ঈদেতে টিভি বা ডিজিটাল কোথাও একটা আসার খবর ছিল, কিন্তু যে টাকা তারা দাবি করছে সেই টাকা আবার যারা আর কি ওটিটি বা ডিজিটাল যারা রাইটস দিতেছে তারা রাজি হতে চাইছে না, কারণ তাদের বক্তব্য তারা অনেক কম টাকাতে অন্য অনেক সিনেমা এগুলো যেগুলো আনলে অনেক বেটার টিআরপি আনছে, লাইক রক্তবীজ, দশম অবতার, কীর্তন। এবার এটা আপনি কাকে দোষ দেবেন? অডিয়েন্সকে কি দোষ সত্যি দেওয়া যায়? কারণ অডিয়েন্সের জন্য বহুদিন এই ধরনের কাজ যেহেতু হয়নি, জিদ্দা একা করে গেছে, দেবদা আসতে অনেক লেট করে ফেলেছে, অঙ্কুশদা রিসেন্ট করছে, তো অডিয়েন্সটা না পুরো বিমুখ হয়ে গেছে ওই ধরনের সিনেমা দেখা থেকে। এখন তারা টিভিতে যেহেতু সাউথের সিনেমা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছে, টিভিতে যেহেতু প্রতি মুহূর্তে বলিউডের বড় বড় কাজ দেখতে পাচ্ছে, যে কারণে তারা প্রত্যেকটা সময় এই ধরনের কাজকে বেশি দেখা প্রেফার করছে টিভিতে। তারা আর সঙ্গীত বাংলা খুলছে না, তারা ধুম মিউজিক খুলছে না, তারা আর স্টার জলসা খুলছে না, মানে জলসা মুভিজ খুলছে না, বা জি বাংলা সিনেমা খুলছে না, অথচ পুরনো পুরনো সিনেমাগুলো কিন্তু টিআরপি অনেক বেশি। তো এটা একটা বড় প্রবলেম। এই প্রবলেমটা মানে কতদূর যাবে সেটা বলা খুব মুশকিল। আপাতত আমি চাইবো চেঙ্গিস বাঘাযতীন দুটো সিনেমা সত্যিই খুব ভালো কাজ, আগের বছর সব থেকে বড় কাজ যদি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই এই দুটো, এবং এই দুটো সিনেমার সঙ্গে যদি এরকম জিনিস ঘটে তাহলে কখনোই সেটা জাস্টিস হচ্ছে না, কারণ এই দুটো কাজ সত্যি বিরাট বড় কাজ ছিল। আমরা বহুদিন ধরে চাইছিলাম এরকম বড় কাজ আমাদের ইন্ডাস্ট্রিতেও, কিন্তু এটা এই দুটো কাজ কিন্তু সত্যি কথা বলতে গেলে তাই করে দেখিয়েছিল। তো এইগুলো যদি এরকম বড় প্রবলেমে পড়ে তাহলে বড় সিনেমা হবেটা কোত্থেকে? আজকে জিদ্দাও তো করতে বাধ্য হবে একটা সিরিয়াল ধর্মী কাজ, কারণ তারা জিদ্দাও বুঝতে পারছে তাতে লাভ বেশি হবে। জিদ্দা প্রচন্ড স্ট্রং মানসিকতার একটা লোক বলে এখনো করে যাচ্ছে। দেবদা একটা খাদান দিয়ে ট্রাই করে দেখছে, খাদানে যদি এরকম রেসপন্স হয়, যদি এরকম সেই এর মতো কি বলে কিডন্যাপ বলে সিনেমাটার মতো রেসপন্স হয়, দেবদার করবেই না হয়তো। দেবদা বহুদিন পর ফিরেছে, 6-7 বছর পর ফিরছে মেন স্ট্রিম কমার্শিয়াল জোনে। সেই রেসপন্স না হলে, যদি একটা মাল্টিপ্লেক্স বা টিভি স্যাটেলাইট কালেকশন না আনতে পারে, তা স্বাভাবিকভাবেই দেবদা আবার ওই মানে ছোটখাটো কাজগুলোই করবে, সেগুলো সাকসেস অনেক বেশি আসছে, দোষ দিয়ে তো লাভ নেই। আর বড় প্রোডাকশন হাউস যেটা আমাদের এখানে রয়েছে তারা তো ওইসব পথেই পাচ্ছে না, তারা এই মুহূর্তে যেটা চলছে সেটাই করে যাচ্ছে। তো এটা একটা বড় প্রবলেম, এটার একটাই সলিউশন রয়েছে। দেখুন বলিউডও সেম প্রবলেম ফেস করছিল, সাউথ বাদে বলিউডও কিন্তু সেম প্রবলেম ফেস করছিল, তাদের কোনো সিনেমা ওয়ার্ক করছিল না, তাদেরও স্যাটেলাইট টিভি রাইটস একদম ভালো আসছিল না, অনেক রকম প্রবলেম ফেস করছিল। একটা সিনেমা সব পাল্টে দিয়েছে, পাঠান। শাহরুখ সালমানকে একসঙ্গে আনলো এবং আপনারা দেখতে পারেন তারপর ওই বছর কি অবস্থা হয়েছিল বক্স অফিসে, দুর্দান্ত রেসপন্স। তো একটা বড় সিনেমা দরকার, বড় সিনেমা হিসেবে বলতে চাইছি এমন কিছু দেখানো হবে সিনেমার মধ্যে। এই যে আজকে মির্জা, যদি দেবজিৎ একসঙ্গে যদি থাকতো কোনো একটা ক্যামিওতে, যেমন তোমার এতে ছিল জেলারে যেরকম ছিল আর কি, সেরকম ভাবে যদি কিছু রাখা যেত, দেখতেন মির্জার আজকে রেসপন্স যা হচ্ছে তার থেকে অনেক অনেক বেটার হতো, অনেক অনেক বেটার হতো, এ নিয়ে কোনো সন্দেহই নেই। তো ইতিমধ্যে যদি এরকম কিছু রেসপন্স পেতে হয়, যদি স্যাটেলাইট রাইটস, ডিজিটাল রাইটস এবং সিনেমা হল তিনটে জায়গায় যদি মানে ট্রেমেন্ডাস রেসপন্স আনতে হয়, এখন একটাই উপায় রয়েছে, জিৎ দেবকে একসঙ্গে আনো, যেভাবে হোক এই দুজন একসঙ্গে এলে খেলা ঘুরবে, বা বুমবাদা, জিৎ, প্রসেনজিৎ একসঙ্গে তিনজন সুপারস্টারকে আনো, কারণ একবার এরা এলে যে হ্যাভকটা ক্রিয়েট হবে, যে ম্যাডনেসটা ক্রিয়েট হবে, সেটা পরবর্তীকালে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাকে অনেক দূর নিয়ে যাবে। তো জানি না এটা আমরা জীবিত কালে দেখতে পাবো কিনা, যেটা আমরা ভাবছি, কিন্তু এটাই একমাত্র উপায়। না হলে কিন্তু পরের বছর থেকে কিন্তু খুব 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 আমরা একটা খারাপ ফেজের মধ্যে যেতে চলেছি, বড় কাজের আশা জাস্ট ছেড়ে দিন। তো যাই হোক কি হয় দেখা যাক, আপাতত এরকম খবর আমি চাইবো খুব শীঘ্রই এগুলো বিক্রি হোক স্যাটেলাইটে, কারণ রাবণ একটা ভালো টিআরপি জেনারেট করেছিল। তবে এটা মানতে হবে কখনোই আওয়ারা বা পাগলু চ্যালেঞ্জ এগুলো যেভাবে লোকে টিভিতে দেখতো, এমনকি অমানুষের মতো সিনেমা, সোহমের, প্রেম আমার, এইগুলো পর্যন্ত যে লেভেলের ম্যাডনেস দেখাতো টিভিতে, সেরকম লেভেলের রেসপন্স কিন্তু এখন বাংলা কমার্শিয়াল কাজ হতে পারছে না। তো সেটা কিন্তু ভাবার সময় হয়েছে, প্রত্যেকে একজোট হয়ে বসে সবাই এক হয়ে কাজ করুক, ক্রসওভার তৈরি করুক বাংলা ইন্ডাস্ট্রিতে, তবে কিছু একটা হবে। নাহলে কিন্তু 2024 শেষ বছর, যেটা আমরা হয়তো মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ পেতে চলেছি, 2025 থেকে খুব খুব চাপ হতে পারে, হয়তো 2-3 বছরে একটা হয়তো জিদ্দা, বা 4-5 বছরে একটা হয়তো দেবদা কমার্শিয়াল কাজ আনবে, আর মাঝে মাঝে হয়তো অঙ্কুশ। নাহলে দোষ দিয়ে তো লাভ নেই, কারণ ওগুলো যে প্রফিট দিচ্ছে তার থেকে একটা ছোটখাটো কাজ করলে, কারণ দেখতে পাচ্ছে অডিয়েন্স এটাকেই গুরুত্ব দিচ্ছে। তো কিছু বলার নেই, মানে প্রচন্ড চিন্তার একটা জায়গা। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।